চলো আজকে বছরের প্রথম দিন একটু প্লাম কেক বানানো যাক। কেক বানাতে কি কি লাগছে তোমরা দেখে নাও। নিয়ে নিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুটস, আছে টুটি ফুটি, কাজু, কিশমিশ, চাল কুমড়ো মিঠাই আর চেরি। আর থাকছে কমলা লেবু। কমলা লেবু জুস করে নিয়ে সব ড্রাই ফ্রুটসগুলো দুদিন আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, যেভাবে করছি দেখে নাও। খেয়াল রাখবে সবকটা ড্রাই ফ্রুটস যেন জুসে ভালোভাবে ডুবে থাকে। দুদিন আগে থেকে যেহেতু ভেজানো হচ্ছে, এটা একটা এয়ারটাইট জারে স্টোর করতে হবে। 1 কাপ চিনি গুঁড়ো করে নিতে হবে, আর কিছু মশলা যেগুলো দেখাচ্ছি ওগুলোকেও ভালো করে কুড়িয়ে নিতে হবে। আন্দাজ মতো কিছুটা গুঁড়ো নিয়ে নিলাম কেকে দেওয়ার জন্য। একটি পাত্রে কিছুটা বাটার নিয়ে হালকা একটু গলিয়ে নিয়ে তার ওপরে গলিয়ে রাখা গুড়টাও দিয়ে দিন। তারপর তাতে 1/2 কাপ মতো সাদা তেল দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিন। ভালো করে মিশে গেলে তাতে 1/2 কাপ চিনি দিয়ে দিন। ওই একই কাপে 1 চামচ ময়দা নিন আর বাকিটা আটা নিন। ওই পুরো 1 কাপ আটাটা ব্যাটারের উপর দিয়ে দিন। তারপর ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তার উপরে আমুলের একটা 10 টাকার প্যাকেট গোটাটাই দিয়ে দিতে হবে। তারপরে ওই গুঁড়ো করে রাখা মশলাটা দিতে হবে। আবারও একটু মিশিয়ে নিয়ে তার উপরে কমলা লেবুতে ভিজিয়ে রাখা টুটি ফুটিটা দিয়ে দিতে হবে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে তারপর 1/2 কাপ মতো লিকুইড দুধ নিন। এবার ব্যাটারটা একটু পাতলা করার পালা। দেখুন ঘনত্বটা কিরকম আসছে, সেরাম বুঝে দুধটা দিতে হবে। দুধটা দিন যতক্ষণ না এরম একটা ঘনত্ব আসছে। তারপরে আসছে বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং পাউডারটা 1/2 চামচ মতো দেওয়া হলো। বেকিং সোডাটা খুব সামান্য, আর সামান্য একটু নুন দেওয়া হলো। আর সব শেষে একটু হোয়াইট ভিনিগার। এরপর আসছে জায়গার পালা। আপনি যে পাত্রে কেকটা বসাতে চাইছেন সেই পাত্রে ভালো করে কিছুটা বাটার লাগিয়ে নিন। তারপর ওই জায়গায় এই মিশ্রণটা কিছুটা করে দিয়ে দিন। মিশ্রণটি দেওয়া হয়ে গেলে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য টুটি ফুটি, বাদাম, কিশমিশ সব কিছু দিয়ে নিতে পারেন। এরপর আসলো বেকিংয়ের পালা। একটা বড় কড়া ভালোভাবে গরম করে নিন। তারপর যেভাবে দেওয়া দেখালাম সেইভাবে দিয়ে একটা পাত্র ভালো করে উপর থেকে ঢাকা দিয়ে দিন, যাতে হাওয়া পাস না হয়। এরপর 30 থেকে 40 মিনিট মতো কেকটা হতে দিন। একটা টুথপিক নিয়ে মাঝখানে দুবার চেক করে দেখুন কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি দেখেন হাতে লাগছে না, তাহলে জানুন কেকটা হয়ে গেছে। সবশেষে এবার দেখুন তো কেকটা কেমন লাগছে দেখতে। কেকটা যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমনই খেতেও খুব সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।